জানতে হারিয়ে যায়, তাহলে 11 জন ছেলে এরা সবারই কি মেন্টালি সমস্যা? আমার প্রশ্ন জাগে। এই প্রশ্ন নিয়ে আমি ডিবিতে কমিশনার স্যারের সাথে দেখা করি। স্যার, আমার বাবা তো মেন্টালি না, আপনার কোম্পানির টাকা আছে বলে কি উনি বিচার পাবে? আমি বিচার পাবো না? আমি অসহায়, আমরা 5 বোন, আমার কোনো ভাই নেই, বাবাই একমাত্র অবলম্বন। এরপরে আমি মামলা দিলে মামলা আসামি জবানবন্দি দেয়, উনি মিয়ানমারই বর্তমানে আছে আরাকান সশস্ত্র বাহিনীর হাতে। কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ নাই, উনি যথেষ্ট প্রমাণ দিতে পারে না সত্ত্বেও আসামি তারা পায়, জামিন পায়। 13, 14, 15 দিন পরেই আসামি জামিন পায়। কিন্তু আমি কেন আমার বাবার তথ্য এখনো পাই না? আমার বাবার সাথে আমি কেন যোগাযোগ করতে পারি নাই? মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে আমার একটাই অনুরোধ, আমার বাবাকে ফিরিয়ে দেন, আমি বাবা ছাড়া বাঁচবো না। আজকে 7টা মাস আমি 4 মাসের শিশু বাচ্চাকে রেখে আমি রাস্তায় প্রায় পাগল, প্রায় আমি যেখানে বলে আমি মেয়েটা সেখানেই যাই। আমি কোথাও আমার বাবার সঠিক তথ্য এখনো পাই না, আমার বাবার সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আপনারা বলেন একটা অসহায় মেয়ে তার বাবার জন্য এতটা কান্নাকাটি, এত অসহায় পরে আজকে 7টা মাস ধরে আমি দৌড়াচ্ছি, এখনো বাবার সঠিক তথ্য পাই না। বাবার সাথে কি ঘটেছিল, বাবা কোথায় আছে? আপনারা আমার বাবার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন এবং বাবাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ। আমার বাবা সহকারে 11 জন ছেলে, ওনারা একটা ছেলেরও কোনো খোঁজ নাই। টিভিতে আমার বাবার লাস্ট লোকেশন পাওয়া গেছে, উনি চট্টগ্রাম কোতোয়ালি থানাধীন কাকতাই ঘাটে ওনার লাস্ট লোকেশন। উনি যদি সমুদ্রেই যাইতো, ঠিক আছে, উনি আরাকানের হাতে বন্দী, তাহলেও সমুদ্রের মাঝপথে ওনার লাস্ট লোকেশন পাওয়া যেত। কেন ওনার ফোনটা সুইচ অফ ছিল সেদিন কাকতাই ঘাটে? আর বাদ বাকি জেলে এক একজনের লোকেশন এক এক জায়গায় পাওয়া গেছে। এখন নাহিদ কোম্পানি যে কথাটা বলে এটাই আদালত সত্যি প্রমাণ বিশ্বাস করে, কিন্তু নাহিদ কোম্পানিতে আমাদের সাথে বিভিন্ন ভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে, আজকে ছেড়ে দিবে না, কালকে ছেড়ে দিবে। অলরেডি আমার বাবার সাথে কথা হয়েছে, মিয়ানমারে কথা হয়েছে, আমার বাবাকে ছেড়ে দিবে, কিন্তু কেন এখনো ছেড়ে দেয় না? কেন বাবার সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না? আটক কি সত্যি আমার বাবা আরাকান সশস্ত্র বাহিনীর হাতে আটক আছে? যদি আটক থেকে থাকে আমার বাবাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমরা সঠিকভাবে জানি না আমার বাবা কোথায় আছে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ নাই। আমার বাবা ছাড়া আমাদের অবলম্বন আর কেউ নাই, একমাত্র বাবাই আছে, আমাদের আর কোনো ভাই নাই, কেউ নাই। চাচা, ফুপি, আত্মীয় স্বজন, আমাদেরকে দেখার মতো কেউ নাই। আমি একাই আসছি এখানে, আমার পক্ষে কেউ আসে না, আমার বাবা। এখন কথা বলবে সাইদা আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বিন্দু এবং যারা এখানে উপস্থিত আছেন সকলকেই আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমার নাম সাইদ আহমদ, আমার বাবার নাম আব্দুস সোবাহান। আমার বাবা যে কোম্পানিতে চাকরি করতেন ওই কোম্পানির নাম হলো জাহাঙ্গীর কোম্পানি। আমার বাবার বোর্ডের নাম হলো মায়েদোয়া, এপি মায়েদোয়া। গত বছর ডিসেম্বর মাসে আমার বাবা বাঁশখালী সরকার বাজার থেকে এখানে সাগরের দিকে যায়, এরপর থেকে আর আমরা কোনো সন্ধান পাইনি। আমার বাবার বোর্ডের মধ্যে আছিল 17 জন লোক, আজও আমরা কোনো সন্ধান পাইনি। আমি বহু দৌড়াদৌড়ি করেছি, কয়েকবার টেকনাফে গিয়েছি, বিজেপি ক্যাম্পে গিয়েছি, দরখাস্ত করেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত করেছি, আমাদের হুইপ এবিএম আশরাফুদ্দিন নিজানের কাছে আমি তো গিয়েছি, ওনার কাছে দরখাস্ত দিয়েছি, আজও পর্যন্ত আমরা কোনো সন্ধান পাইনি। আমাদের 17টা ফ্যামিলি খুবই অসহায় অবস্থায় আছে, অনেকের ছোট ছোট বাচ্চা আছে। আমরা 4 ভাই পড়ালেখা করি, আমাদের কোনো চাকরি বাকরি নেই, তারপর বাবার জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতেছি, আজও কোনো সন্ধান পাইনি। আমি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জাতীয় সংঘের বর্তমান নিরাপত্তা পরিষদের সভাপতি জনাব ডক্টর খলিলুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যেন উনি ওনার কূটনৈতিক মাধ্যমে আমাদের এই পরিবারগুলোর পাশে দাঁড়ায়, আমাদের পরিবারগুলো যেন আমাদের স্বজনদেরকে ফিরিয়ে এনে দেয়। আমি আল্লাহর কাছে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জানাবো, এবং যারা এখানে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধু ভাইগণ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে যার মাধ্যমে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের আশরাফুল আলম হান্নান ভাই, ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদেরকে কিছু কথা আপনারা মানুষের কাছে যেন ফেলতে পারি, আমাদের দুঃখটা যেন শেয়ার করতে পারি, এটা ব্যবস্থা করেছে, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এখন কথা বলবেন আলাউদ্দিন ভাই, ওনার ভাই